আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের যে সকল জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য সহকারী যে নিয়োগটা আছে, অর্থাৎ যে পদটা আছে, এই পদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো বাংলাদেশের বর্তমান বেশ কিছু জেলাতে কিন্তু সার্কুলারগুলো চলমান আছে। এখানে আপনারা অনেকগুলো পিডিএফ দেখতে পারতেছেন। এর মধ্যে কিন্তু অনেকগুলো আপনার জেলা পর্যায়ে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর সার্কিট হাউসের নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিষয়টা আমি এখানে দেখাবো বা এই সার্কুলারগুলো আজকে আমরা দেখাবো। তো আজকের ভিডিওটা যদি আপনি ফুল দেখতে পারেন, তো আপনি কিন্তু জানতে পারবেন কোন কোন জেলাতে বর্তমানে সার্কুলারগুলো চলমান আছে। তো প্রথম থেকে আমরা দেখব। তার আগে আমি বলে নিই, অবশ্যই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল জেলা পর্যায়ের সিভিল সার্জন, তারপরে হচ্ছে জেলা প্রশাসক, এছাড়াও যে কোনো সরকারি চাকরির সার্কুলারের ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো প্রথমে আমরা দেখাবো দিনাজপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। দিনাজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। এখানে আপনার অনেকগুলো পদ আছে। পরিসংখ্যানবিদ আপনার আছে, তারপরে এখানে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে একজনকে নিয়োগ দেওয়া হবে, পরিসংখ্যানবিদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, এছাড়াও স্টোর কিপারে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনার স্বাস্থ্য সহকারী যে সার্কুলারটা, এটা কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলার একই পদ্ধতি বা একই সিস্টেম। এটাতে আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হয়। এবং এটা হচ্ছে আপনার ১৬তম গ্রেডের ১৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে, স্বাস্থ্য সহকারী পদে। তো যারা আবেদন করবেন, আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন। এছাড়াও ড্রাইভার পদেও কিন্তু ৪ জনকে নিয়োগ দেওয়া হবে, এটাও কিন্তু ১৬তম গ্রেডের। তো এরপরে যে সার্কুলারটা আছে সিরাজগঞ্জ জেলার, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে, এটা ২০তম গ্রেডের। এই পদে আবেদন করতে চাইলে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এটাতে কিন্তু আপনার এসএসসি পাস করা থাকলেই এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো দিনাজপুর জেলার কিন্তু আরও একটা সার্কুলার আছে, এটাও আমরা দেখাবো এখান থেকে। একটা হচ্ছে অফিস সহায়ক, আরেকটা এটা হচ্ছে অফিস সহায়ক। আরেকটা সার্কুলার হচ্ছে আপনার এখানে বেশ কিছু পদ সংখ্যা আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন যে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা কিন্তু আপনার ১৬তম গ্রেডের ৯,০০০ থেকে ২২,০০০ টাকা বেতন স্কেল। তো এই পদে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনার কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকলে আপনারা এই কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার এখান থেকে নজির কাম ক্যাশিয়ারে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে, ১৬তম গ্রেডের, এটাতেও আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারীতে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, এটাতেও আবেদন করতে পারেন, ১৬তম গ্রেডের। এছাড়া আছে সার্টিফিকেট পেশকারে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, ক্রেডিট চেকিং কাম সায়রাতে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী ৮ জন, ট্রেসারে ২ জন। তো এখানে কিন্তু সিরাজগঞ্জ জেলার অনেকগুলো সার্কুলার আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা চাইলে আবেদন করতে পারেন। এরপরে যে সার্কুলারটা আমরা দেখবো এখান থেকে, এখানে ভোলা জেলাতে কিন্তু একটা সার্কুলার দেওয়া হয়েছিল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। যদিও এটার হচ্ছে টাইম ওভার হয়ে গেছে। তো আমরা এরপরে যে আজকের ভিডিওতে আমরা দেখব যে জেলাগুলোতে বর্তমানে চলমান আছে সেই জেলাগুলো আমরা দেখব। তো বর্তমানে কিন্তু হবিগঞ্জ জেলার সার্কুলারটা কিন্তু চলমান আছে। হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা দেখতে পারেন স্বাস্থ্য সহকারী পদে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনার এখানে গাড়ি চালক ১ জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৭ জন, স্টোর কিপারে ১ জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জন, অফিস সহায়কে ৪ জন। তো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। তো আপনারা এই যে স্বাস্থ্য সহকারী যে পদটা আছে এটাতে আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করবেন। কারণ এই পদে আপনার সবথেকে বেশি জনবল নিয়োগ দেওয়া থাকে। তো প্রতিটা জেলাতেই কিন্তু ৮০ জন, ১০০ জন, ১৩০ জন, ১৫০ জন। তো এটার কিন্তু আপনার সবগুলোতেই ১৬তম গ্রেড উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যায়। আচ্ছা, এরপরে আমরা যে সার্কুলারটা দেখব বা যে জেলা দেখব, ঝিনাইদহ জেলার সার্কুলারটা দেখব। তো ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটারে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে, এছাড়াও আপনার ল্যাব অ্যাটেন্ডেন্টে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা কিন্তু এই যে ১৩৫ জনের সার্কুলারটা আবেদন করতে পারেন। মোটামুটি পদের সংখ্যাটা কিন্তু অনেক বড়। এটাতেও কিন্তু আপনার এইচএসসি পাস, অর্থাৎ যে জেলাগুলোতেই আপনার স্বাস্থ্য সহকারী যে সার্কুলারটা, এটা কিন্তু আপনার যে জেলারই হোক, এটাতে আপনার অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, আর এটার হচ্ছে ১৬তম গ্রেড। তো এরপর আমরা যে সার্কুলারটা দেখব, জয়পুরহাট দেখব। জয়পুরহাট জেলার কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া অনেকগুলো পদ আছে এখানে, পরিসংখ্যানবিদে ৪ জন, ৬০ মুদ্রাক্ষরিকে ১ জন, স্টোর কিপারে ৫ জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে ১ জন, তারপরে ড্রাইভারে ১ জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে ২ জন। এছাড়াও আপনার এখানে
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন যে ওটার উপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে মিল আছে বা অভিজ্ঞতা আছে, সেই পদে আবেদন করবেন এবং এখান থেকে যারা এইচএসসি পাস আছে তারা কিন্তু স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও একজন একটি পদে শুধু আবেদন করতে পারবেন। অন্য আ একই সাথে অনেকগুলো পদে বা অনেকগুলো পদে আবেদন করার অপশন নাই। আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা দেখব, আ লালমনিরহাট জেলাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এটা হচ্ছে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। কম্পিউটার অপারেশন হচ্ছে অপারেটর ১ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ব্রেঞ্চ সহকারীতে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। কপিস্টে ৪ জনকে, তারপরে অফিস সহায়ক ৬ জন, নিরাপত্তা প্রহরীতে 9 জন, পরিচ্ছন্নতা কর্মী 6 জন। তো এখানেও কিন্তু আপনার অনেকগুলো পদ আছে। তো যে যেটাতে আবেদন করতে চান আপনারা আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মিল রেখে সে পদে আবেদন করবেন। তো এরপরে হচ্ছে রংপুর জেলাতে আছে, কিন্তু রংপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এটা আপনার হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস। তো এরপরে হচ্ছে আমরা দেখবো এখান থেকে রংপুর জেলার যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেইটা আমরা দেখবো। তো এখানে হচ্ছে আমরা দিনাজপুর দেখছি, সিরাজগঞ্জ দেখছি। এরপরে হচ্ছে এখান থেকে দেখবো আমরা গাইবান্ধা জেলার জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনারা কিন্তু দেখতে পারেন, এখান থেকে আবেদন করতে পারেন। এরপরে আছে হচ্ছে ময়মনসিংহ জেলা থেকেও কিন্তু সার্কুলার দেওয়া আছে। তো এখানে আপনার পরিসংখ্যানবিদে ৭ জন, স্টোর কিপারে ১২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন, স্বাস্থ্য সহকারীতে কিন্তু ২৩১ জনকে নিয়োগ দেওয়া হবে, গাড়ি চালকে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে, তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যে যেটাতে আবেদন করবেন চাইলে কিন্তু আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারীতে কিন্তু ২৩১ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদেই। তো এটাতে আপনার হচ্ছে যে জেলার সেই জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবে। আ এই হলো বিষয়। আর হচ্ছে যে শূন্যপদের যে তালিকা স্বাস্থ্য সহকারী পদের, তো এইটা আপনি আপনার জেলার যে উপজেলা পর্যায়ে যারা নাগরিক আছেন বা স্থায়ী বাসিন্দা, তারা উপজেলা স্বাস্থ্য সহকারী যে ভবন আছে সেখানে আপনারা দেখবেন। আর যারা হচ্ছে সদরের মধ্যে তারা কিন্তু জেলা পর্যায়ে যে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে যে কার্যালয় আছে সেখানে আপনারা শূন্য পদের তালিকা দেখবেন। শূন্য পদের তালিকা দেখে আপনি আপনার ইউনিয়ন থেকে বা আপনি আপনার আবেদনটা করতে পারবেন। এখান থেকে আমরা দেখব মুন্সিগঞ্জ থেকে দেখব। মুন্সিগঞ্জেও কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এখান থেকে যারা আবেদন করবেন এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখান থেকে বেশ কিছু পদের সংখ্যা আসে, যে যেটাতে আবেদন করবেন আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে দেখব নিচের দিকে, এখানে বেশ কিছু আছে আমরা দেখলাম। এরপরে হচ্ছে রংপুর জেলার যে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনার স্বাস্থ্য সহকারীতে কিন্তু ১৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে, ড্রাইভার ৩ জন, এছাড়াও স্টোর কিপারে ৬ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, পরিসংখ্যানবিদে ৫ জন। তো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন যেকোনো পদে। পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সহকারীতে অনেক বড় সার্কুলার যেহেতু এরা হয়ে থাকে বা পদের সংখ্যাটা কিন্তু বড় হয়ে থাকে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো সবগুলো পদেই কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে আসছে এখান থেকে ঠাকুরগাঁও জেলা, এরপরে চাঁদপুর জেলা। এই ২ টা জেলা আমরা দেখব এখান থেকে। তো চাঁদপুর জেলা থেকে যারা আবেদন করবেন, আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে, গাড়ি চালক ২ জন। তো ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে ১ জন, অফিস সহকারীতে ২ জন। তো এইটাতে আবেদন করতে চাইলে সিএস চাঁদপুর টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে। উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। তো যারা চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবে। এরপরে আছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। অফিস সহায়ক ২৭ জন, স্ট্রেসারে ২ জন, তারপরে ক্রেডিট চেকিং কাম সাইরাতে ২ জন, মিউটেশিয়ান কাম সার্টিফিকেট সহকারীতে ৫ জন, সার্টিফিকেট সহকারীতে ২ জন, সার্টিফিকেট পেশকারে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৫ জন। এরপরে যে জেলাটা আছে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আছে। তো যারা নরসিংদী থেকে যারা দেখছেন তারা কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনার হচ্ছে সার্কিট হাউসে আপনার নিবে হচ্ছে বাবুর্চি ২ জন, বেয়ারার হচ্ছে ৩ জন, নিরাপত্তা প্রহরীতে ১ জন, মালি হচ্ছে ১ জন, পরিচ্ছন্নতা কর্মীতে ২ জন। এছাড়াও যে প্রশাসক কার্যালয় অর্থাৎ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এখানেও কিন্তু আপনার অফিস সহায়কে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে, নিরাপত্তা প্রহরীতে ৭ জন, মালিতে ১ জন, পরিচ্ছন্নতা কর্মীতে ৭ জন। তো এই হলো বাংলাদেশের যে সকল জেলাতে বর্তমানে সার্কুলারগুলো চলমান আছে, এগুলো এখন এর মধ্যে যে জেলাগুলোতে নাই এগুলো কিন্তু আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার এই মাসের শেষের দিকে। এই মাসে অথবা আপনার সামনের মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে আপনারা যে জেলাগুলোতে এখনো দেয় নাই সেই জেলাগুলোর সার্কুলার দেখতে পারবেন। এই সার্কুলারগুলো কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে থেকে দেখতে পারবেন। তো এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। ধন্যবাদ।